নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি একটা মিষ্টির রেসিপি নিয়ে। অত্যন্ত সহজেই তৈরি করে দেখাবো মাখা সন্দেশ। এই বিয়ের সিজনে বাড়িতে নিমন্ত্রণ করার জন্য তো অতিথিরা এসেই চলেছে। তাদেরকে বাইরের আনহাইজেনিক খাবার দাবার না খাইয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে খাওয়াতে পারেন। তারা কিন্তু আপনার প্রশংসা না করে ছাড়বে না। আপনারও ভালো লাগবে এই মিষ্টিটা বানিয়ে। কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমেই ওভেন অন করে আমি এখানে দুধটাকে গরম করে নিচ্ছি। এখানে হাফ লিটারের থেকে একটুখানি বেশি দুধ রয়েছে। আপনারা পরিমাণ মতো দুধটা নিয়ে নেবেন। দুধটা একবার গরম করেই আমি এটার ছানা কাটিয়ে নেব, তাই আমি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে লেবুর রসটা এটার মধ্যে মিশিয়ে নিয়েছি। দেখুন ছানা কেটে গিয়েছে। এই ছানাটাকে কিন্তু এইভাবেই আমি রেখে দেব না, এটাকে জল দিয়ে ভালো করে ধুতে হবে, নয়তো লেবুর একটা টক ভাব মিষ্টির মধ্যে থেকে যাবে, যেটা কিন্তু খেতে ভালো লাগবে না। ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে ছানাটার মধ্যে যে জলটা আছে সেটাকে আমি বের করে নেব। এইভাবে কয়েক মিনিট রেখে দিলেই ছানার মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। মিষ্টিটা তৈরি করতে গিয়ে ছানার মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু হবে না। তো আমি এইভাবে ছানার মধ্যে যে জলটা ছিল সেটাকে ছেঁকে বের করে দিয়েছি। এরপর এই ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। একেবারে বাটারি স্মুথ যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে মেখে যেতে হবে। প্রায় 5 মিনিট ধরে এটাকে মেখে নিয়েছি। আর এইভাবে খুব স্মুথ হয়ে গেলেই মিষ্টিটা আমরা তৈরি করতে বসবো। তো এখানে মাখা হয়ে গিয়েছে। এরপর আমি একটা প্যান গরম করতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুধ। দুধ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ঘি। আপনারা এখানে তেল ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু মিষ্টি আপনারা বাড়িতেই তৈরি করছেন তো আমি বলবো যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করতে। দিয়ে দিলাম 2টো এলাচ আর পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যেহেতু ছানা দিয়ে তৈরি হচ্ছে তা আমি বলবো কম পরিমাণ চিনি ব্যবহার করতে। তাও আপনাদের যেমন মিষ্টি খেতে মন চাইবে সেরকম চিনি আপনারা ব্যবহার করবেন। এরপরে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে আপনারা 5 টাকা দামের যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটা দিলেও হবে। এরপর প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো প্রকার লাম্পস না রেখে ছানার মিশ্রণটা আমি এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এরপর ছানাটাকে ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ছানার মধ্যে যতটুকু জল আছে সেটাকেও শুকিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর এইভাবেই আমি একটু চেপে চেপে এটাকে শেপ দেওয়ার চেষ্টা করছি। একটুখানি স্কোয়ার শেপ হলে মিষ্টিটা দেখতে ভালো লাগে। আর শেপ দিতে দিতে যতটুকু পরিমাণ জল বের হবে সেটাকে কিন্তু ফেলে দেব। আর কয়েক মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দিলেই আমাদের মিষ্টি একেবারে রেডি। ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। ওপর থেকে কিছু পরিমাণ বাদামও দিয়ে দিতে পারেন। মিষ্টিটা কিন্তু যথেষ্ট সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।